কিন্তু আমরা সবাই চলছি। আজকের দিনে আমরা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করি যে আমরা ফার্স্ট 1 লাখের মধ্যে আছি। আজকে তো কোম্পানি 1 লাখ, আমি আজকে দেখছিলাম 1,0954 মতো আমার আইডিতে দেখছিলাম আমি আজকে। সরি 1 লাখ না 3 লাখ 3,01,954 আজকে দেখছি। তো আমাদের সৌভাগ্য যে আমরা 1 লাখের মধ্যে আছি। আপনি ভাবুন আজ থেকে মার্চের পরে যারা জয়েন করবে তারা 10 লাখের এধারে থাকবে তো না, 10 লাখের এদিকে যদি না থাকে। এবং বস এটাই আমাদের কাছে গড গিফটেড যে আমরা যে প্রথম দিকে আছি না, ওই আমাদের সেদিন বলেছিলেন অচিন্ত দা আমাদের ওয়ার্কশপে যে আমরা ওই জন জেঠির কোম্পানিতে কাজ করি না, আমরা বিকাশ দলপতির কোম্পানিতে কাজ করি। এবং সেটা বুক ঠুকে বলতে পারবো নেটওয়ার্কের একটাই নাম জিনেট। আজকে প্রত্যেকে একটা চিন্তা ভাবনা নিয়ে জিনেটে জয়েন করেছি। খালি একটা কথা বলবো, আমার তরফ থেকে অ্যাডভাইস বলতে পারেন আর রিকোয়েস্ট বলতে পারেন, নিজের কথাটা প্রথমেই ভুলে যান। আমি আমার কথা ভুলে গেলাম, তাহলে করবোটা কি? আপনি এটা ভাবুন যে আমি আমার কথা ভুলে গেলাম মানে না, আমি জীবনে 3টি জিনিসের কথা ভাববো, 3টি লোকের কথা। একটা হচ্ছে আমার জুনিয়র, একটা হচ্ছে আমার জুনিয়র, আর একটা হচ্ছে আমার কোম্পানি। এবারে আপনি এটা বলতে পারেন যে আমি কোম্পানির জন্য কি ভাববো, একটু সৎ চিন্তা ভাবনা। কারণ রাস্তা দিয়ে যখন একটা মেয়ে চলে যায়, আমরা সবাই জান, আমাদের প্রথম মনে হয় এই মেয়েটা যদি আমার ওই হতো, ভাবনা মনের মধ্যে ঢুকে যায়, ঠিক কিনা? একদম। তো এই ভাবনাটার বাইরে মেয়েটার একটা সত্তা আছে, ঠিক কিনা? তো জিনেট এডওয়ার্ড, কেউ বাইরে থেকে বলছে কোম্পানিটা বন্ধ হয়ে যাবে, কেউ বাইরে থেকে বলছে কোম্পানির উন্মুখ, কেউ বাইরে থেকে বলছে বিকাশ দলপতিকে পুলিশ ধরেছে, কেউ বাইরে থেকে বলছে কার্তিক চিত্রের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কেউ বাইরে থেকে বলছে সুমন দোলাই অ্যারেস্ট। এই খবরগুলো, এই যে জিনিসগুলো, এর বাইরে তো কোম্পানির একটা নিজস্ব সত্তা আছে। সুমন দোলাই একটা মানুষ, কার্তিক চিত্র একটা মানুষ, বিকাশ দলপতি একটা মানুষ, জিনের আজ পর্যন্ত স্বচ্ছভাবে বিজনেস করছে। এই ধ্যান ধারণাটা নিয়ে চললে চলা যায় নাকি বস?